So welcome to the class. Am I audible and visible to everyone? প্রত্যেকে দেখতে শুনতে পাচ্ছ তো? Okay. So let us start today's class. আজকে পাঠটা am I audible and visible to everyone? Okay, okay. যদি কেউ দেখতে শুনতে না পাও তাহলে কাট করে রিজয়েন করো। ঠিক আছে? ওকে, চলো চলো। যদি কেউ দেখতে শুনতে সেশনে কখনো না পাও কাট করে রিজয়েন করো। From our side the whole telecast is okay. সো টুডে আজকে ডিসকাশন করব যারা আমাদের ক্যান্ডিডেটস তারা মেইনসের জন্য কিভাবে প্রস্তুতি নেবে এবং আমাদের ইন্টারভেনশনসগুলো কি কি, হোয়াট ইজ আওয়ার প্রোগ্রাম ফর দ্য নেক্সট 5 months স্পেসিফিক্যালি। কারণ আমরা জানি যে আজকে পিএসসি আনসার কি লঞ্চ করেছে। ইউ ক্যান সি দ্য মোমেন্টাম, খুব তাড়াতাড়ি সব কিছু বার করে দিচ্ছে এবং প্রিলিমসের পরে যেরকম আমি বলেছিলাম যে হোপফুলি এ মাসের শেষে কিংবা জুলাইয়ের 15th মধ্যে তোমাদের রেজাল্টস কিন্তু চলে আসার কথা। যদি জুলাই 15th মধ্যে রেজাল্টস বার করে দেয় তাহলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পুজোর মাসে প্লাস দিওয়ালিতে নেবে না, নভেম্বরের শেষের দিক কিংবা ডিসেম্বর ফার্স্ট উইক থেকে তোমাদের এক্সাম চালু হয়ে যাবে। ঠিক আছে? সো রিগার্ডিং দিস 5 months, এখন হাতে মোরলেস 5 to 6 months রয়েছে। আমরা 5 monthsই ক্যালকুলেট করি। এই 5 months আমরা কিভাবে চলবো বা তোমাদের যে যারা মেইনস ক্লিয়ার করেছো, উই হ্যাভ অ্যারাউন্ড 35 ক্যান্ডিডেটস হুজ কাট অফ আর মোর দ্যান 100+। সো তাদের নিয়ে এই প্রোগ্রামটির মধ্যে দুটো পার্ট আছে। যেহেতু তোমরা ইন্টারনাল ক্যান্ডিডেটস, তোমাদের 1 year প্রোগ্রামটা যারা যারা এনরোল্ড আছো এই 1 yearটা প্যারালাল চলবে, প্লাস দিস উইল বি অ্যান অ্যাডিশনাল এফার্ট। মানে 6 মাসের যে মেইনস ফোকাস যে প্রোগ্রামটা রয়েছে, আমরা 6 months বলছি, বাট ডিপেন্ডিং অন দ্য ডেট অফ দি মেইনস এক্সামিনেশন উই ক্যান শর্টেন দ্য ডিউরেশন পিরিয়ড অর এক্সটেন্ড দ্য ডিউরেশন পিরিয়ড। ঠিক আছে? এই প্রোগ্রামটা তোমাদের জন্য স্পেশাল থাকবে ফর দোজ 35+ ক্যান্ডিডেটস হু হ্যাভ ক্রস দ্যাট মার্ক। এইবার যারা ক্রস করোনি মার্ক তাদের জন্য প্রোগ্রামটা খুব ইম্পর্টেন্ট। যেহেতু তোমরা ইন্টারনাল স্টুডেন্টস, একমাত্র ডেসক্রিপটিভ রাইটিং ছাড়া অন্য সব কিছুরই অ্যাক্সেস তোমরা পাবে। এবং প্রিলিমস এবং মেইনস 2024 এবং প্রিলিমস 2025 কিন্তু পিঠোপিঠি হওয়ার চান্স খুব বেশি। সো একই প্রস্তুতিতে ইউ ক্যান কভার বোথ দি এক্সামিনেশনস, খুব গোল্ডেন অপরচুনিটি। সো লেট আস ডিসকাস যে এই মাস কিভাবে কাটাবে যাদের স্কোর মোর অর লেস ইন্টারনালি আমি বলে দিচ্ছি 90+, যাদের keep your fingers crossed and start preparing। হ্যাঁ, তারাও এই প্রোগ্রামটার জন্য ম্যামের কাছে, আমার কাছে মানে এই নাম্বারটায় তোমরা এনরোলমেন্ট করিয়ে দেবে। সো হোয়াট ইজ ইন দিস প্রোগ্রাম সেটার ব্যাপারে ডিসকাশন এবং এই প্রোগ্রামটার বেনিফিটস কিভাবে সেভ করবে সেটা বোঝার চেষ্টা করে নেব। সো প্রোগ্রাম ইজ বেসড, তোমাদের মেইনসটা বেসড অন 4টে পিলারের উপর দাঁড়িয়ে আছে। একটা হচ্ছিল ডেসক্রিপটিভ, ইংরেজি বাংলা, জিএস, অ্যারিথমেটিক, রিজনিং এবং তোমাদের অপশনালস। পার্টিকুলারলি যারা এ আর বি গ্রুপ দিচ্ছ তাদের জন্য অপশনালস ইজ রেলিভেন্ট। এইবার আমাদের প্রোগ্রামটায় 4টে পিলারে কিন্তু এই প্রোগ্রামটা কন্টিনিউয়াস তোমাদের হবে। প্রথম পিলারটি হচ্ছিল প্র্যাকটিস। ঠিক আছে? দেখো, যারা আমরা 1 বছর ধরে আমরা পড়াশোনা করছি, ফুল ফ্লেজেড করছি, তাদের আর নতুন করে হয়তো খুব একটা বোঝাবার কিছু নেই। এখন এক্সটেন্সিভ প্র্যাকটিস ফর মেইনস, মানে মেইনস ওরিয়েন্টেড কোশ্চেন্স প্রচন্ডভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। সেখানে আমাদের প্র্যাকটিসের মধ্যে কোশ্চেন ব্যাংক, স্ন্যাপ সিরিজ, অ্যারিথমেটিক, রিজনিং সেট থাকবে, রাইটিং এভ্যালুয়েশন থাকবে, কনসেপ্ট ক্ল্যারিফায়ার্স জি ড্রাইভে এবং ক্লাস রেকর্ডসে অলরেডি রয়েছে, এবং মেইনসের ফুল লেন্থ কিছু মক টেস্ট আমরা ফ্লোট করব ফর দিস ক্যান্ডিডেটস। এই 4টে পিলারে আমরা গ্র্যাজুয়াল, মানে এক এক করে প্রত্যেকটা পিলার বা প্রত্যেকটা ক্যাটাগরি বলতে যেমন ডেসক্রিপটিভ, জিএস, অ্যারিথমেটিক, অপশনাল,
প্রত্যেকটা আমরা দেখে নিই এবং কিভাবে এই 4টে সেকশনে তোমাদের এক্সেল বা কি স্কোর তোমাদের এক্সপেক্টেড, কোথায় মিডিয়ান লাইক হচ্ছে, কত কাট অফ যাচ্ছে 21-22-এ, এবং তুমি কতখানি টার্গেট করলে তুমি মাঝামাঝি জায়গায় অ্যাটলিস্ট আসতে পারবে, মানে মিডিয়ান মার্কসটা তুমি রাখতে পারবে, সে ব্যাপারে আলোচনাটা সেরে ফেলি। 1 নম্বর, ওয়েলকাম সুপ্রতিম, তোমার ইউপিএসসি হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ মানে পরীক্ষাটা হয়ে গেছে সেটাই বলছি, নট সিলেকশন। আচ্ছা, ডেসক্রিপটিভ রাইটিং এ দেখো দুটো পার্ট, তোমরা জানো প্রত্যেকেই, ইংরেজি রয়েছে আমাদের 200 নম্বরের, আর বাংলা রয়েছে আমাদের 200 নম্বর। যাদের হিন্দি নেপালি আছে তাদের জন্য আলাদা। উই ডোন্ট সাপোর্ট হিন্দি আর নেপালি, আমাদের কোনো সাপোর্ট থাকবে না, বাট বেঙ্গলির জন্য আমাদের রাইটিং সাপোর্টটা থাকবে। এবং ইংরেজিতে লেটার, রিপোর্ট, কম্পোজিশন, প্রেসি, ট্রান্সলেশন, এই কটা ইংলিশে থাকে। বাংলায় সারপ্রাইজিংলি তোমার একটা জিনিস আলাদা বাংলায়, সেটা হচ্ছিল কম্পোজিশনটা বাংলায় আসে না, সেটা বাংলায় ওই কম্প্রিহেনশন বলে একটি পার্ট, সেইটা আসে, যেখানে 10 নম্বরের 4টি প্রশ্ন তোমাদের থাকে। ঠিক আছে, সো বাংলা আর ইংলিশের মধ্যে একটাই পার্থক্য, সেটা হচ্ছিল একটি পোর্শন যেটাকে ইংলিশে কম্প্রিহেনশনটা আসে না, প্যারাগ্রাফ দিয়ে 4টে কোশ্চেন দিয়ে দিল, সেরকম কম্প্রিহেনশন আসে না, যেটা আমরা সিস্যাটে দেখে থাকি সেরকম আসে না, বাট ডেসক্রিপটিভে বাংলায় এই কম্প্রিহেনশন পার্টটি কিন্তু রয়েছে, সেখানে কম্পোজিশন পার্টটি নেই। বাকিগুলো সবই সমান। ফর এক্সাম্পল, বাকিগুলো বলতে আমরা বুঝছি লেটার রাইটিং, প্রতিবেদন বা রিপোর্ট রাইটিং, সারসংক্ষেপ বা প্রেসি, আর অনুবাদ, এই 4টেই কিন্তু ইংরেজি বাংলা দুটোতেই কমন। ঠিক আছে, এইবার আচ্ছা, প্রোগ্রামটার নাম হচ্ছিল প্র্যাকটিস পারফেক্ট প্রোগ্রাম। একটা আই ক্যাচি ট্যাগলাইন দিতে হয়, সেই জন্যই দেয়া। ঠিক আছে, যারা মেইনস দিচ্ছে তোমাদের বন্ধু বান্ধবরা, তাদের মধ্যেও ছড়িয়ে দিতে পারো, তারা যদি ইন্টারেস্টেড থাকে প্রোগ্রামটায়। দেখো, এইবার আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, প্রথমে বুঝতে হবে তোমাকে কি আছে, সেটা তো এটার ব্যাপার, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে হলো যে আমার এই যে ডেসক্রিপটিভ রাইটিং, মানে 5টা ইংরেজি আর 5টা বাংলা, এই 10টা ডেসক্রিপটিভ রাইটিং কোথা থেকে আসে, বা টপিকস গুলো কিভাবে মানে ন্যারো ডাউন করা হয়। মানে তুমি যদি লাস্ট 10 বছর 2014 মেইনস থেকে এখন অব্দি আসো, তাহলে টপিকস গুলো কিন্তু আমাদের 8টা ভাগে ভাগ করা, 8 পার্টসে টপিক গুলো কিন্তু ভাগ করা। ঠিক আছে, মানে তুমি এই 8টা পার্টের উপর যদি পয়েন্টার, নোটস বা প্রস্তুতি এমনি একটু নিয়ে রাখো, তাহলেই দেখবে তুমি জিনিসটা মোর অর লেস নিয়ার কাছাকাছি, বা হতে পারে কমনও পাচ্ছ। হ্যাঁ, আচ্ছা, দেখো এই 8টা পার্ট হচ্ছিল, প্রথম হচ্ছিল ডেমোক্রেসি বা গভর্নেন্স রিলেটেড, তোমাকে জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, ডেমোক্রেসি, আজকালকার দিনে ডেমোক্রেসি বা গভর্নেন্স রিলেটেড অনেক কিছু অসুবিধা রয়েছে, অনেক সুবিধা রয়েছে, সেই পার্টগুলো দিয়ে তোমাকে প্রতিবেদন বা লেটার বা কোনো কম্পোজিশন, এই 3টে জিনিস দিতে পারে। ঠিক আছে, আচ্ছা, এই কটা যেটা বলছি, এই কটা কিন্তু লেটার, রিপোর্ট আর কম্পোজিশনের ক্ষেত্রেই খাটে। প্রেসিটা কিন্তু তোমার ট্রান্সলেশনটা, এগুলো কোনো টপিক বেস থাকে না, এগুলো আননোন পার্টি তুমি মেজরলি পাবে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ তার মধ্যেও করা যায়, প্রেসিও অনেকটা এর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আচ্ছা, চলো, নেক্সট হচ্ছিল ইকোনমিক বা বিজনেস ইস্যুস দিতে পারে, সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস গুলো থেকে দিতে পারে, লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, প্রেস থেকে দিতে পারে, ওয়ার্ল্ড রিলেটেড প্রবলেমস দিতে পারে, স্পেশালি এখন যুদ্ধ চলছে তো ওয়ার্ল্ড রিলেটেড প্রবলেমস কিছু থাকতে পারে। এইবার কিছু ক্যারেক্টার বা সেলফ ডেভেলপমেন্ট প্রশ্নও থাকতে পারে। হ্যাঁ, মানে ক্যারেক্টার, তোমার ক্যারেক্টার বিল্ডিং অথবা সেলফ ডেভেলপমেন্টের উপর কিছু টপিক থাকতে পারে। লিটারেচার, কালচার খুব আসে, লিটারারি টপিকস গুলো প্রচন্ড আসে। আর লাস্ট হচ্ছিল অ্যাবস্ট্রাক্ট কিছু টপিকস তোমার এখানে আসতে পারে। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট টপিকস গুলো আমরা প্রত্যেকটি পার্ট দেখো, এইখানে তুমি যদি দেখো, আমি প্রথম পার্টটি বললাম, এখানে একটি পার্ট হয়তো ইনক্লুড করা হয়নি, ডেমোক্রেসি এইটা, অথবা এনভায়রনমেন্ট। হ্যাঁ, এনভায়রনমেন্ট বলে আরেকটি পার্ট আছে, এটা মনে হয় ইনক্লুড করতে ভুলে গেছে প্রেজেন্টেশন যারা বানিয়েছে। ওকে,
সো আমি যদি দেখি এনভায়রনমেন্ট অ্যান্ড ডিজাস্টার রিলেটেড, তাহলে দেখো এখানে ম্যাপিং করা আছে। আমরা কি করে বলতে পারছি যে এই 8টা 9টা জায়গা থেকেই তোমাদের আসবে। তুমি যদি লাস্ট 10 বছর স্ক্যান করো, এনভায়রনমেন্ট এন্ড ডিজাস্টারের মধ্যে পলিউশন থেকে নয়েজ পলিউশনের ব্যাপারে 2018-তে এসছে। শর্ট নোট অন এনভায়রনমেন্টাল পলিউশন 2016-তে এসছে। এগুলো কম্পোজিশন। গ্লোবাল ওয়ার্মিং 2019-এ এসছে। এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস, ওভারঅল এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যান্ড চ্যালেঞ্জেস 2014-তে এসছে। তুমি যদি রিপোর্ট রাইটিং এ দেখো, গ্লোবাল ওয়ার্মিং এফেক্ট এসছে 2023-এ রিপোর্ট রাইটিং এ। ডিজাস্টার কজড বাই ফায়ার এসছে 2014-তে। আচ্ছা, যদি লেটার রাইটিং এ দেখো, প্ল্যান্টিং ট্রিজ অ্যান্ড দেয়ার বেনিফিটস, এটা এনভায়রনমেন্ট রিলেটেড জিনিস, মানে কনজারভেশন রিলেটেড, সেইটা এসছে আমার 2019-এ। বুঝতে পেরেছো? সো এইরকম ভাবে তুমি যদি আরেকটি সেকশন অ্যানালাইজ করো, কোন সেকশনটি, ধরে নাও অ্যাবস্ট্রাক্ট সেকশনটি, অ্যাবস্ট্রাক্টের থেকে কম্পোজিশন, আজ পর্যন্ত একটা কম্পোজিশন এসছে লাস্ট 10 বছরে, রোল অফ এ ক্রিটিক, 2014 মেইনসে। এটা ফিলসফি রিলিজিয়ন থেকে এই পার্টটা তোমার এসেছিল। ঠিক আছে? এদিকে তুমি যদি সোশ্যাল ইস্যুস দেখো, এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন এসছে সোশ্যাল কারেন্ট ইস্যুস থেকে। এডুকেশন থেকে দেখো মেজর প্রশ্ন, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কম্পোজিশন লিখতে দিয়েছিল। তারপরের রিপোর্ট যদি আমরা দেখি, 1 ইয়ার ইন্টার্নশিপ, কলেজ এডুকেশনে 1 ইয়ার ইন্টার্নশিপ 2022-এ এসছে। যদি লেটার আমরা দেখি, এনসিসিটাকে স্কুল এডুকেশন পার্ট করা 2022-এ এসছে। প্যান্ডেমিকের সময় স্কুল ফিজ অফ করে দেওয়া 2021, স্কুলে কর্পোরাল পানিশমেন্ট দেওয়া যাবে না, ব্রেন্ডেন সিভিল সার্ভিস কোচিং ইনস্টিটিউশনে অ্যাপ্লিকেশন 2023-এ এসছে। ডায়লগ রাইটিং এ স্টাডি অফ হিউম্যানিটিজ অ্যাজ এ স্ট্রিম ইন ইন্ডিয়া 2015-তে এসছে। So education is a hot topic in your descriptive writing, both in Bengali and English. বাংলা এবং ইংরেজিতে এই লেটার, রিপোর্ট আর কম্পোজিশন লিখতে গিয়ে এডুকেশন কিন্তু একটা হট টপিক। তুমি ধরে নাও পুরো কোশ্চেন পেপারটা একটা এডুকেশন রিলেটেড জিনিস থাকবে। ঠিক আছে? সো প্রায় প্রতি বছর আসার চান্স। সোশ্যাল মিডিয়া রিলেটেড প্রথমটা দেখো, কম্পোজিশন দিয়েছিল 2019-এ, যে সোশ্যাল মিডিয়াটা বেন অথবা বুন। হ্যাঁ, তারপরে স্মার্টফোন মিনান্স দিয়েছিল 2021, 2022-এ দিয়েছে সার্চ ইঞ্জিন ডেভিল না লর্ড। ঠিক আছে? মানে সোশ্যাল মিডিয়াটা কিন্তু লেটেস্ট টপিক, লেটেস্ট ডেভেলপমেন্ট, এই জন্য এটা দিচ্ছে প্রত্যেকবার। ওমেন ইস্যুস রাখো 2014, 22, 23, 15 ওমেন ইস্যুস। হ্যাঁ, চাইল্ড ইস্যুস, লাইটার স্কুল ব্যাগস 2018, এবার ডিসিশন নিয়ে নিল এবারের সরকার, বডি ওয়েটের 10%-এর বেশি তোমার ব্যাগ নেওয়া যাবে না, স্কুল ব্যাগ। শোয়িং এ মুভি টু এ স্কুল চিলড্রেন ইন দ্য আফটারনুন 2020। ওল্ড এজ প্রবলেমস, এখান থেকে এইজিং 2023-এর উপর কম্পোজিশন। এল্ডারলি পিপলের ইনসিকিউরিটি 2022-এর উপর তোমার কি লেখা ছিল, লেটার রাইটিং দিয়েছিল। বুঝতে পেরেছো? আবার হেলথ কেয়ারের দিতে পারে। ব্লাড ব্যাংক নিয়ে 2019-এ দিয়েছিল। ঠিক আছে? ব্লাড ব্যাংক নিয়ে দিয়েছিল, হচ্ছিল রিপোর্ট রাইটিং ব্লাড ব্যাংক। অ্যাপয়েন্টমেন্ট উইথ এ ডক্টর, ফিটনেস অ্যান্ড হেলথ কেয়ার, বিভিন্ন ভাবে কিন্তু তোমার এই সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট কারেন্ট ইস্যুসটা কিন্তু সব থেকে বেশি এইখান থেকে কিন্তু তোমার প্রশ্নগুলো এইখানে তুলে দেয়। ঠিক আছে? এইবার আমাদের কাছে প্রত্যেকটার অ্যানালিসিস রয়েছে যে কোন বছর কোন জায়গা থেকে। এখানে আগেই বলে দিই, একটা এনভায়রনমেন্ট বলে একটা সেকশন আছে, সেটা মিসিং, এখানে টাইপ নেই দেখছি। এনভায়রনমেন্টও একটা ক্লাসিফিকেশন। এইবার আমাদের এই যে 5 মাসের পরটা তোমাদের সাথে, এখানে আমরা কি কি করব, ঠিক আছে? দেখে নাও, আমরা 50টা টপিক পয়েন্টার্স রেডি করব। মানে এই 50টা টপিক উইল বিলং, মানে এই জায়গা থেকে, এই 9টা এরিয়া থেকে আমরা 50টা টপিক পিক আপ করে ওই 50টা টপিকের পয়েন্টার পার্টটা আমরা ক্লিয়ার করে নেব। মানে ধরে নাও একটা টপিক আসলো যে তোমার রোল অফ ইন্টারনেট ইন মডার্ন এডুকেশন।
হঠাৎ করে দিয়ে দিল রোল অফ ইন্টারনেট ইন মডার্ন এডুকেশন। ঠিক আছে, এইবার এইটা নিয়ে তোমাকে বা ধরে নাও তোমাকে এমন একটা প্রশ্ন দিল যে তুমি এআই রিলেটেড কোর্সগুলো স্কুল লেভেল থেকে যাতে পড়ানো হয় গভর্নমেন্ট কলেজ স্কুলগুলোতে এবং কলেজগুলোতে, সেইটার ব্যাপারে মুখ্যমন্ত্রীকে বা আমাদের এডুকেশন মিনিস্টারকে একটা চিঠি লেখো, আমাদের এডুকেশন মিনিস্টারকে একটা লেটার রাইটিং তোমাকে লিখতে দিই। এই রকম টাইপের টপিক, মানে এইটা ধরে নাও কিসের উপর, এইটা হচ্ছিল আমাদের এই সোশ্যাল ইয়ে মানে এডুকেশন ইয়ের উপর আমাদের টপিকটা। সো সেখান থেকে এই রকম টাইপের 50টা টপিকের আমরা পয়েন্টার সেট করব, মানে আমরাই দিয়ে দেবো তোমাকে পয়েন্টার। ঠিক আছে, the benefit of this 50 topic pointers is that যত রকম পসিবল জায়গা, মানে এই 9টা এরিয়া থেকে যত রকম পসিবল জায়গা will be covered under these 50 topics more or less। মানে মানে তুমি হয়তো মানে তোমাকে কম্পোজিশন লিখতে দিলে 3টে অপশন চয়েস দেবে বা 4টে চয়েস দেবে, এই 4টের মধ্যে যে কোনো একটা লেখো, একটা অ্যাটলিস্ট এই 50 টপিকের মধ্যে বিলং করার খুব হাই প্রবাবিলিটি থাকে। ঠিক আছে, প্রেসি এবং ট্রান্সলেশনে কোনো রকম কমন বা ইয়ে হয় না ইন জেনারেল, তাও আমরা এক্সটেন্সিভ প্রেসি আর ট্রান্সলেশন প্র্যাকটিস আমরা করব। এখানে কি কি রয়েছে, উইকলি রাইটিং প্র্যাকটিস বোথ ইংলিশ এন্ড বেঙ্গলিতে থাকবে, টোটাল সপ্তাহে 4টে ডেসক্রিপটিভ রাইটিং থাকবে। যারা পার্টিসিপেট করবে প্রোগ্রামটায় তাদেরকে কিন্তু আমি রিকোয়েস্ট করছি প্রত্যেকে এই রাইটিং সাবমিশন করো, তাহলে দেখবে ওভার এ পিরিয়ড অফ মানে এই যে 24টা সপ্তাহ, এই 24 সপ্তাহে যদি তুমি 96টা রাইটিং করো, দেখবে তোমার রাইটিং স্কিল এমনি তোমার অনেক বেটার জায়গায়, কিন্তু আজকে যেখানে আছে সেখান থেকে অনেক বেটার জায়গায় তুমি গিয়ে দাঁড়াবে। অ্যান্সার এভ্যালুয়েশন করা হবে, যারা আনসার দেবে সাবমিট করবে যারা এই রাইটিং, তাদেরকে মডেল আনসারসও আমরা প্রোভাইড করব। ঠিক আছে, ইউ উইল বি গিভেন মডেল আনসারস অলসো। সো আমাদের হাইলাইটস হচ্ছে হলো 50টা টপিক আমরা প্রস্তুতি করছি সবাই মিলে, এবং আমাদের 4টে করে টোটাল 96টা 24 সপ্তাহে আমরা ডেসক্রিপটিভ রাইটিং উই আর কমপ্লিটিং। am I audible and visible to everyone? প্রত্যেকে দেখতে শুনতে পাচ্ছ তো? am I audible and visible? ওকে, মাঝখানে একটু আটকে গেছিল। এইবার আমি বলে দিই এই ডেসক্রিপটিভ রাইটিং এ বিফোর গোয়িং অন টু দ্য ট্র্যাপস, জাস্ট একবার তো মনে হতে পারে যে ডেসক্রিপটিভ রাইটিং এ কত স্কোর করতে হবে বা কত স্কোর করতে পারলে মোটামুটি একটা জায়গায় আমার কম্পিটিটিভনেস ইন দ্য মেইনস থাকবে। কারণ মেইনস লেখাটাই তো আমাদের অবজেক্টিভ না, মেইনসে পেতে হবে সেটাই অবজেক্টিভ, তাই না? মানে ইউপিএসসি মেইনস দিয়েছি সেটাও যেরকম কোয়ালিফিকেশনের মধ্যে লেখে এলো, সেরকম ডাব্লিউবিসিএস মেইনস দিয়েছি বললে তো আর হবে না, চাকরিটা পেতে পেতে গেলে মেইনসটা ক্লিয়ার করতে হবে আমার। সো এইবার আমরা একটু স্কোরের দিকে ধ্যান দিই। দেখো স্কোর যদি বলো তাহলে 2021 এবং 2022-এর যে মার্কসটা শেয়ার করেছে ডব্লিউবিপিএসসি, সেখান থেকেই আমাদের ধারণা জন্মাতে পারে যে মানে তার থেকে বেটার ধারণা তো আর কেউ দিতে পারবে না, তাই না? আমি তোমায় বলতে পারি যে 150 দুটো মিলিয়ে তুমি 250 স্কোর করো, তাহলেই গিয়ে তোমার হবে, না হলে হবে না। ঠিক আছে, ফ্যাক্টের মধ্যে থেকে 21 আর 22-এর পার্টটা আমরা দেখি। ঠিক আছে, স্কোরটা দেখি। দেখো এটা হচ্ছিল 2021-এর স্কোরটা। ঠিক আছে, 2021-এর, আমি 2022ও দেখাবো। 2021-এর মেইনসের কোন জায়গাটা গ্রুপ এ বি সি তিনটেই আছে, খালি জেনারেল ক্যাটাগরিটা আমি দেখাচ্ছি। আমি ফিল্টার করে নিয়েছি, এসসি এসটি ওবিসি বাদ দিয়ে দিয়েছি, পিএইচ হ্যান্ডিক্যাপ ওগুলো বাদ দিয়ে খালি জেনারেল ক্যাটাগরিটা দেখাচ্ছি। অবভিয়াসলি এসসি এসটি বা এসটি তো অনেকটাই কম হবে, ইডব্লিউএস অনেকটা কম হবে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তার থেকেও বেশি কম হবে। ঠিক আছে, আর 24-এর মেইনসে ওমেন রিজার্ভেশন থাকছে না, 25-এর মেইনস থেকে ওমেন রিজার্ভেশন আসছে, তখন আমরা ওমেন রিজার্ভেশনটা আলাদা করে দেখে নেব। দেখো পেপার ওয়ান, হ্যাঁ জাস্ট এক সেকেন্ড হোল্ড করো, একজন ঢুকতে পারছে না তো, জাস্ট 1 সেকেন্ড।
চলো চলো, আই এম ব্যাক। সো আমি ওবিসি ওই এর মতো আমি যাচ্ছি না, মধ্যে আমি যাচ্ছি না, আমি তোমাদের দেখালাম যে আমি জেনারেল ক্যাটাগরিটা অ্যানালিসিস করছি 2021-এর গ্রুপ এবিসি তিনটে মিলিয়ে ফর হোয়াট পেপারস ফর ল্যাঙ্গুয়েজ গ্রুপ, খালি বেঙ্গলি ডেসক্রিপটিভ, ইংলিশ ডেসক্রিপটিভ। পেপার ওয়ান হচ্ছিল আমার বেঙ্গলি ডেসক্রিপটিভ বাংলায়, তাহলে আমি দেখে নিই বেঙ্গলি ডেসক্রিপটিভে 2021-এ, এটা 2021, এই জায়গাটা খেয়াল করো। এই নিচের জায়গাগুলো অত পড়তে হবে না, নিচের জায়গাগুলো অত পড়ার দরকার নেই। গ্রুপ এ এটা, গ্রুপ বি এটা, এই দুটো জায়গায় তোমাদের দেখাচ্ছি। গ্রুপ এ তে মিডিয়ান মার্কস, মিডিয়ান মানে ম্যাক্সিমাম ছেলেপুলে পেয়েছিল 129, ঠিক আছে? মানে 129 আর 131, এইটা হচ্ছিল মিডিয়ান মার্কস। মিডিয়ান মানে হচ্ছিল টোটাল 44 জন, 8 জন সিলেকশন, 58 জন, টোটাল 110 সিলেকশন হয়েছে, 131 হচ্ছিল মাঝামাঝি নম্বর, মানে ম্যাক্সিমাম ছেলেপুলের নম্বর টেন্ডস টু বি নিয়ার টু 131, যেখানে হাইয়েস্ট কিন্তু 164 গেছে, লোয়েস্ট তোমার গ্রুপ এ তে গেছে 68, গ্রুপ বি তে গেছে 104, গ্রুপ সি তে গেছে 96, এরকম লোয়েস্ট গেছে, ঠিক আছে? কিন্তু তোমাকে সব সময় কিন্তু তোমাকে এই মিডিয়ানটা দেখতে হবে, যে তুমি হাইয়েস্টও পেলে না, লোয়েস্টও পেলে না, মাঝামাঝি একটা জায়গা তুমি পেলে কিনা, মানে তুমি মাঝামাঝি জায়গাটায় থাকতে পারলে কিনা। সেই স্কোরটা হচ্ছিল 131, সেই স্কোরটা হচ্ছিল বাংলায় 131, ঠিক আছে? আবার যদি তুমি ইংরেজি দেখো, সেই সেম স্কোরটা হচ্ছে হলো 115 বা 116 তুমি বলতে পারো, মানে 117 গ্রুপ এতে, 120 গ্রুপ বিতে, গ্রুপ বিটা তুমি ছেড়েই দাও, 100 গ্রুপ এটাও যদি আমি ধরি, মিডিয়ানটা হচ্ছে হলো 131 আর 117, তার মানে 117 যদি ইংরেজিতে পাও আর বাংলায় 131 পাও, টোটাল তুমি পেপার ওয়ান আর পেপার টু মানে হচ্ছিল ল্যাঙ্গুয়েজ পেপার, ল্যাঙ্গুয়েজ পেপারে মোর অরলেস 241 পেলেই কিন্তু তোমার মিডিয়ান মার্কসটা তোমার হচ্ছে, মানে 241 মানে এক্স্যাক্টলি 60% ইজ দ্য মিডিয়ান মার্কস। তোমাকে কিন্তু হাইয়েস্ট টার্গেট করতে বলিনি, হাইয়েস্ট কিন্তু এখানে 294, দরকার নেই হাইয়েস্ট টার্গেট করা, কিন্তু ইউ মাস্ট ক্রস দিস 241, মানে 400-র মধ্যে 241 কিন্তু ফর 2021 যারা সিলেকশন পেয়েছে, এটা হচ্ছিল তাদের নম্বর যারা সিলেকশন পেয়েছে। আমি বোঝাতে পারছি তো? তার মানে এই জায়গাটা আবার যদি দেখো, আমি তোমাদের আরেকটা দেখাচ্ছি, এই জায়গাটা দাও, এইটা হচ্ছিল 2022-এর ফাইনাল মেরিট লিস্ট ফর গ্রুপ এ এন্ড বি, ঠিক আছে? এ আর বিটা দেখো, ল্যাঙ্গুয়েজ পেপারটা দেখো, এইটা হচ্ছিল বাংলা, এইটা হচ্ছিল ইংরেজি ডেসক্রিপটিভ, আর এটা হচ্ছিল ইংরেজি আর বাংলা মিলিয়ে ডেসক্রিপটিভ। বাংলা ডেসক্রিপটিভে মিডিয়ানটা হচ্ছিল 120, ইংরেজি ডেসক্রিপটিভে মিডিয়ানটা হচ্ছিল 140, ইংরেজি আর বেঙ্গলি মিডিয়ে মিডিয়ানটা হচ্ছিল 240। আমরা আগেরটায় দেখেছিলাম 241 গেছে 2022-এ, আর 240 মিডিয়ান মার্কস গেল 2023-এ ইন ল্যাঙ্গুয়েজ পেপার্স। তার মানে তোমাকে 60% দুটো মিলিয়ে আনার কিন্তু চেষ্টা করতেই হবে, যেখানে ইংরেজিতে একটু কম আসতে পারে, ইংরেজির মার্কসটা তোমার একটু কম আসতে পারে 116, বাট বাংলা মার্কসটা একটু বেশি, বা যারা ইংলিশে একটু বেটার তারা কিন্তু বেশি আনতে পারে। এখানে দেখো ইন্টারেস্টিংলি হাইয়েস্ট মার্কসটা দেখো কি সুন্দর, ইংরেজিতে 179 আউট অফ 200, কেউ বিলিভ করতে পারো? 179 আউট অফ 200 ইংলিশে, এটা 2022-এর মার্কস কিন্তু, ঠিক আছে? কিন্তু যে ফার্স্ট হয়েছিল তোমাদের মেন্টার প্রীতম মিশ্রা, সে কিন্তু ইংলিশে 110 পেয়েছে, যে সেকেন্ড হয়েছিল প্রিয়তোষ পিপলাই, সে পেয়েছে 100,
কিন্তু এদের ইংরেজি আর বাংলার কম্বিনেশনটা দেখো, ইংরেজি আর বাংলার কম্বিনেশনটা দেখো, এই 148 বাংলায় স্কোর করে ফেলেছে। মানে এদের অ্যাভারেজটা তুমি লক্ষ্য করার চেষ্টা করো, 258, 239, মানে এই যে 240 এর কাছাকাছি বা এর থেকে উপরেই তাদের মার্কস গুলো কিন্তু সবসময় থাকছে। বুঝতে পেরেছো তো? এইবার তাহলে আমরা মার্কসের ব্যাপারে জেনে নিলাম যে আমাদের ল্যাঙ্গুয়েজ পেপারে যদি আমাকে স্কোর মানে মেরিটে টিকে থাকতে হয়, আমার মুদ্রা কথা হচ্ছিল দুটো ল্যাঙ্গুয়েজ পেপারে আমাকে 60% মিনিমাম রাখতে হবে। তাহলে আমি মাঝামাঝি জায়গায় থাকবো, আমার চয়েস অফ সার্ভিস যেটা থাকবে সেটা আমি পাবো, প্রত্যেকটা জিনিস আমি কিন্তু পেতে পারবো। প্রত্যেকে ক্লিয়ার এই ব্যাপারে? নেক্সট আমরা দেখে নিচ্ছি যে সেকেন্ড পিলার, আমাদের যে সেকেন্ড পিলার হচ্ছিল আমাদের জিএস, সেই জিএস পেপারটায় দেখি কিভাবে আমাদের জায়গাগুলো আমরা এই মাস কিভাবে। জিএস পেপারের মধ্যে আমরা জানি এই হচ্ছিল আমাদের টপিক সিলেবাস, পেপার 3, 4, 5 তিনটে পেপার আমাদের জিএস এ, এবং 600 নম্বর কিন্তু আমাদের জিএস এর ফ্রেতে রয়েছে। আচ্ছা, ইংলিশে আমি আর একটা জিনিস বলে দিই যেটা ভুলে গেলাম। ইংলিশে ইংলিশে ট্র্যাপ গুলো একটু জেনে রাখো, ট্র্যাপস গুলো একটু জেনে রাখো। প্রথমটা হচ্ছে হলো যে চেকিং বা মডিউল সলিউশন হচ্ছে, এই সলিউশনের স্ট্যান্ডার্ডটা কিন্তু একটা বড় ট্র্যাপ। মানে তুমি আমি মানে যে কোনো জায়গায় গো টু ক্রেডিবল টিচার্স এবং তোমরাও বুঝতে পারবে যে কাদের সলিউশনটা একটু স্ট্যান্ডার্ড সলিউশন বা অ্যাপ্রোচ না হলে সেই লেখাটার কারেক্ট করে দিলেও তার কোনো তোমার নিজের মানটা কিন্তু উন্নত হবে না। ঠিক আছে? সেইটা হচ্ছিল প্রথম ট্র্যাপ। আমরা প্রত্যেকেই এই ট্র্যাপটা, দিস ইজ এ ভেরি মেজর ট্র্যাপ, যে ট্র্যাপটা তোমাদের দিক থেকে নেই বা টিচার্সদের দিক থেকে, আমাদের দিক থেকে এই ট্র্যাপটা রয়েছে। সেকেন্ড হচ্ছে হলো অ্যাপ্রোপ্রিয়েট টপিকস। এই যে আমরা আমরা বললাম যে ম্যাপিং করে আমরা 9খানা সাবসেকশন আমরা তৈরি করব, এই ম্যাপিংটা কিন্তু করাটা তোমার পক্ষে খুব জরুরি। কোন টিচার কে করলো না করলো খুব একটা ইম্পর্টেন্ট না, বাট এই ম্যাপিংটা অ্যাজ এ ক্যান্ডিডেট তোমার করা খুব জরুরি। তাহলেই তুমি দেখবে, তোমরা তো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো, রোজকার দৈনিক নিউজ পেপার পড়ছো, দেখবে ওখান থেকেই টপিক তোমার মাথার মধ্যে চলে আসবে। এই অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দি টপিকস কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? থার্ড, ইয়েস, ডব্লিউবিসিএস রিলেটেড অ্যাপ্রোপ্রিয়েটনেস। তুমি যদি ইউপিএসসির এসএ পেপার দেখো, সেইগুলো কিন্তু ডব্লিউবিসিএস এ রিফ্লেক্ট হয় না। এসএ পেপারগুলো তোমাকে ইউপির এসএ পেপার দিয়ে করিয়ে দিল, অন্য জায়গার কম্পোজিশন দিয়ে করে, সেগুলো কিন্তু রিফ্লেক্ট হয় না। সিজিএল এর যদি কোনো কম্পোজিশন মেইনসে আসে, সেগুলো রিফ্লেক্ট হয় না। ডব্লিউবিসিএস ওরিয়েন্টেশনটা দাও। থার্ড হচ্ছে হলো ওভারকিল, মানে তুমি রোজ একটা করে ডেসক্রিপটিভ রাইটিং লিখছো, ডোন্ট ডু দ্যাট। হ্যাঁ, মানে তুমি 6x24 হিসাব করে যে 24 সপ্তাহ মানে 144টা 150 খানা আমাকে লিখতেই হবে, দিনে দুটো করে লিখছো, 2 পার ডে করে লিখে তুমি চেক করাচ্ছ, ডোন্ট ডু দ্যাট। ওভারকিল করো না, মানে জাস্ট সপ্তাহে 4টের বেশি লিখো না, মানে প্র্যাকটিক্যালি তোমার সময় হবে না বা তুমি ভাবারও সময় দরকার। ঠিক আছে? আর একটা পার্ট যে সপ্তাহে একটা করে লিখলাম, ও ঠিক আছে, মানে আমি এই 50টা টপিক এইটা তো দেখে নিয়েছি, আমি সপ্তাহে একটা করে লিখলেই যথেষ্ট, মানে পরীক্ষা হলে মেরে দেবো। ঠিক আছে? ওস্তাদের শেষ রাত সেটা কিন্তু ডব্লিউবিসিএস এ হয় না। ঠিক আছে? ওস্তাদি শেষ রাতে সেটা ডব্লিউবিসিএস এ কিন্তু চট করে রিফ্লেকশন করতে পারবে না উত্তর পেপার। ঠিক আছে? সো ডোন্ট আন্ডার প্রিপেয়ার অলসো। আরেকটা লাস্ট ট্র্যাপটা বাস মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছিল, যে যেখানে নম্বর কমে সেটা হচ্ছিল ট্রান্সলেশন আর প্রেসিং। আমাদের মডেল 4টে যে রাইটিং থাকবে, প্রত্যেকটা সপ্তাহে ট্রান্সলেশন আর প্রেসিটা মাস্ট থাকবে। উই উইল ফোকাস হেভিলি অন ট্রান্সলেশন অ্যান্ড প্রেসিস। ঠিক আছে? মোর আর লেস তোমরা এই ট্র্যাপের থেকে একটুখানি বেঁচে থাকার চেষ্টা করো। নেক্সট,
জিএস এর মধ্যে 600 মার্কস অ্যান্ড উই উইল কভার 200 টপিকস, ঠিক আছে। এবং আমরা যেটা আমি সবকটা আগে এক্সপ্লেইন করছি, লাস্টে মোস্ট ইম্পর্টেন্টটা আমি তোমাদের একটু হাইলাইট করার চেষ্টা করব। দেখো, আমাদের মেইনসের কোশ্চেন ব্যাংক থাকবে, মেইনস ওরিয়েন্টেড কোশ্চেন ব্যাংক থাকবে। এতদিন তোমাদের প্রিলিমসের আগে এইচপিকিউ সিরিজ যেটা গেছে সেটা প্রিলিমস ওরিয়েন্টেড মোরাললেস ছিল। এবার মেইনস ওরিয়েন্টেড কোশ্চেন ব্যাংক থাকবে অ্যারাউন্ড 200 সেটস। যখন আমি 200 সেটস বলছি বা এখানে 200টা টপিকস বলছি, আমাকে রিল্যাক্সেশন আমাদের থাকবে যে 200টা টপিককে কম্বাইন্ড করে যে আমরা 125 থেকে 150টা টপিকেও নামিয়ে আনতে পারি, ঠিক আছে। এটা আগে থাকতেই বলে দিলাম, লেখা আছে যে 200টা টপিক স্যার আমাদের সিলেবাস শেষ হয়নি, সেরকম নয়, ঠিক আছে। ক্যান বি কম্বাইন্ড ইনটু লেসার সেটস অলসো, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড যেটা মোস্ট মানে খুব মানে রেলিভেন্ট হয়ে দাঁড়াচ্ছে, আমরা প্রিলিমসেও দেখেছি, কিছু স্ন্যাপ প্র্যাকটিস সেট আমরা ফ্লোট করব। স্ন্যাপ মানে ছোট্ট ঘুম, আর প্র্যাকটিস এখানেও সেরকম ছোট প্র্যাকটিস, মানে যে প্র্যাকটিস গুলো উইল নট টেক মোর দ্যান 30 মিনিটস। একটা ফর এক্সাম্পল, ইন্ডিয়ান পলিটিতে আমরা জুডিশিয়ারিটা পড়ছি, আমি তোমাকে হয়তো জুডিশিয়ারির মধ্যে তুমি একটা দিকে তো তুমি কোশ্চেন ব্যাংক একটা পেলে, মেইনস ওরিয়েন্টেড একটা কোশ্চেন ব্যাংক পেলে, আরেকটা যেটা পাবে সেটা হচ্ছে হয়তো 3টে স্ন্যাপ পাবে, 3টে স্ন্যাপ প্র্যাকটিস পাবে। মানে এই 6 মাসের মধ্যে 3টে স্ন্যাপ প্র্যাকটিস তোমায় করে নিতে হবে। মানে হঠাৎ করে তুমি 30 মিনিটসের জন্য বসে ট্রাভেল করছো কোথাও, খুললে ধরে নাও তোমার 30টা কোশ্চেন আছে, 25টা কোশ্চেন আছে, ঠিক আছে। তোমাকে ঝটঝট করে, বা তোমার ধরে নাও 50 কোশ্চেন্স আছে, অন এন অ্যাভারেজ 50 প্লাসই থাকে, কিছু কিছুতে সেটে কম থাকে, ঠিক আছে। সো 50 কোশ্চেন্স 30 মিনিটে তোমায় করে নিতে হবে। এখানকার ফরম্যাটটা হচ্ছিল কোশ্চেনটা দেয়া থাকবে, তারপরেই ঠিক আনসারটা দেয়া থাকবে, তারপরে ঠিক এক্সপ্লানেশনটা দেয়া থাকবে। এই ফরম্যাটে কিন্তু এই স্ন্যাপ টেস্ট তোমাদেরকে শেয়ার করা হবে। সো দি স্ন্যাপ প্র্যাকটিস গুলোর পারপাসটা কি, সেটা হচ্ছিল নট অনলি তুমি কোশ্চেনটা এখানে পড়ছো, সঙ্গে সঙ্গে এই আনসার এক্সপ্লানেশনটা যেটা তুমি পড়ছো, এই প্রশ্নটার অ্যাডজাসেন্সি গুলো, মানে আশপাশের জায়গাগুলো কিন্তু তোমার দেখা হয়ে যাচ্ছে। ধরো জুডিশির মধ্যে একটা প্রশ্ন আছে সিজিআই কে নিয়ে, সিজিআই বা কোয়ালিফিকেশন কি হওয়া দরকার, প্রশ্নটা সেইটা নিয়ে আছে। এবার হয়তো সেখানে একটা পার্ট সিজিআই কোয়ালিফিকেশন নিয়ে আছে, কিন্তু এই এক্সপ্লানেশনে এই কোয়ালিফিকেশনের পুরোটাই কিন্তু দেয়া থাকবে, মানে অ্যাডজাসেন্সি গুলো একটুখানি টাচ করা থাকবে এক্সপ্লানেশন। তাতে কি হবে, মানে এই সিরিজটা কিন্তু তোমরা এই যে স্ন্যাপ প্র্যাকটিস গুলো আছে এগুলো কিন্তু ওখানে টাইম মেনশন করা থাকে, যে 15 মিনিটস অথবা 30 মিনিটস অথবা 40 মিনিটস এর বেশি যাতে না লাগে। মানে এইটাকে খুব তাড়াতাড়ি প্র্যাকটিস পড়ে যাওয়ার চেষ্টা করুন, ঠিক আছে। মানে এগুলো কিন্তু মানে মক নয়, এগুলো হচ্ছিল তোমার মানে মানে তোমার নলেজ রিভিশনটা করাচ্ছে, দিস সার্ভস অ্যাজ এ রিভিশন। তোমরা প্রত্যেকেই এই ফরম্যাটটা জানো নিশ্চয়ই। নলেজ ইউ হ্যাভ টু অ্যাকোয়ার ফার্স্ট, ঠিক আছে, দেন ইউ রিটেন দ্য নলেজ, দেন ইউ রিপ্রোডিউস দ্য নলেজ। এই ম্যাট্রিক্সটা নিশ্চয়ই তোমাদের জানা আছে। যে কোনো ব্রেন এইরকম ভাবেই কাজ করে, প্রথমে ইমপ্রিন্টটা পড়ে উইচ ইজ অ্যাকোয়ারিং নলেজ, অথবা ইমপ্রিন্ট ফেজটা যায়, তারপরে রিটেনশনটা যায়। এই রিটেনশনের জন্য স্ন্যাপ প্র্যাকটিস, এই রিটেনশনটার জন্য স্ন্যাপ প্র্যাকটিস, ঠিক আছে। আর অ্যাকোয়ারের জন্য তোমার তো বেস বই বা তোমরা প্রস্তুত হয়েই আছো আমাদের। আচ্ছা, জি ড্রাইভ নোটসটা কিন্তু থাকবে তোমাদের, ব্যাকআপে থাকবে, হ্যাঁ। সেখান থেকে বা কোশ্চেন ব্যাংক থেকে তোমরা একটুখানি দেখে নিলে, কোশ্চেন ব্যাংকেও মার্কিং করা থাকে আনসার গুলো। তারপরে পরীক্ষা অ্যাকচুয়াল এক্সাম হলে গিয়ে তুমি রিপ্রোডিউস করলে ওই জিনিসটাকে,
ঠিক আছে? সো প্রত্যেকটা টেস্টের একটা পারপাস আছে এখানে। হুম। আচ্ছা, এছাড়াও আমরা জিএস এ আমরা প্রিলিমস এর জন্য কিছুটা করেছিলাম, ফুললি করিনি। যে নিউ টেস্ট সিরিজ মানে এনটিএস মানে নিউ টেস্ট সিরিজ, এটা হচ্ছিল গত 3 বছরে মানে 2024, 25 আর এই 26টা চলছে। এই 3 বছরে যত রকম সিভিল সার্ভিস তোমাদের আশপাশে আছে বা সিডিএস আছে, এনডিএ এর রেলিভেন্ট কোশ্চেন্স গুলো, ইউপিএসসি এর রেলিভেন্ট ডব্লিউবিসিএস এর কোশ্চেন, সব পার্ট নয়, সব কোশ্চেনও নয়, সব কটা পার্টও নয়, সেইগুলোকে হাইলাইট করে সেইগুলো প্র্যাকটিস করা। ঠিক আছে? আচ্ছা, লাস্ট যেটা এইখানে রয়েছে সেটা হচ্ছিল মেইনসের জন্য। এইটা শুরু হবে ধরে নাও মেইনসের 2 মাস আগে থাকতে, তার খুব একটা আগে নয়। সেটা হচ্ছিল প্রত্যেকটা পেপারের জন্য, মানে এখানে তো 3টে পেপার রয়েছে, পেপার 3, পেপার 4 এবং পেপার 5। এই 3টে পেপারের জন্য প্রত্যেকটার জন্য 4টে করে মক টেস্ট। মানে এই জিএস এর মধ্যে টোটাল 12খানা ফুল লেন্থ মকস থাকবে। আমরা এখনো ডিসাইড করিনি যে মকটা নেব কিভাবে। খুব ইচ্ছে আছে কলকাতায় একটি সেন্টার মানে ছোট্ট জায়গা করে সেখানে সবাইকে ডেকে ফুল ফুল মক টেস্ট নেয়ার জন্য রিকোয়েস্ট করা। যদি সেটা না হয় তাহলে আমরা অনলাইনেই এই ফুল মক টেস্ট গুলো নেব। ঠিক আছে? আমরা চেষ্টা করছি কলকাতায় একটা আমরা তো উই আর বেসড আউট অফ পুনে, উই আর নট বেসড আউট অফ কলকাতা। সো উই উইল ট্রাই দে মানে পরীক্ষার ঠিক 2 মাস আগে, 60 ডেজ আগে এই ফুল লেন্থ মক টেস্ট গুলো নিয়ে নাও। এছাড়াও তোমাদের অ্যাডভান্টেজ যেটা, যে তোমরা যারা 1 ইয়ার প্রোগ্রামে আছো তাদের এই জি ড্রাইভে এই আমাদের নোটস এবং আমাদের ক্লাস ভিডিও গুলো সব কটাই ওখানে ব্যাকআপে রয়েছে। এইখানেও নিশ্চয়ই তোমাদের প্রশ্ন যাচ্ছে যে কত স্কোর করলে, এই 600 পার্টের মধ্যে কত স্কোর করলে মোটামুটি বিডিএন মার্কসে থাকা যায়, তাই না? দেখো, এটা হচ্ছিল 2021-এর পার্টটা। আবার জেনারেল ক্যাটাগরি অনলি ফর পেপার 3, পেপার 4 অ্যান্ড পেপার 5। ঠিক আছে? জেনারেল ক্যাটাগরি এবিসির এখানেও আমরা দেখে নিই। দেখো, পেপার 3-তে হিস্ট্রি জিওগ্রাফিতে মিডিয়ান মার্কসটা কত কম ছিল। হিস্ট্রি আর জিওগ্রাফি পেপার 3-তে মিডিয়ান মার্কসটা খুব কম ছিল, 91, 200-র মধ্যে 91। হ্যাঁ। তারপরে দেখো পেপার 4, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কারেন্ট অ্যাফেয়ার্স, এনভায়রনমেন্ট, ঠিক আছে, স্ট্যাটিক জিকে, এখানে 123 মতো ছিল। আর 161 মতো ছিল হচ্ছিল পেপার 5। মানে ইকোনমি আর পলিটির মধ্যে কিন্তু প্রায় 80% কিন্তু, হ্যাঁ, ইকোনমি আর পলিটি তো পেপার 5। হ্যাঁ, ইকোনমি বলতে কনস্টিটিউশন, ইকোনমি আর আরবিআই, রাইট। এইখানে কিন্তু 80% চলে গেছিল। এইখানে 60% ছিল সায়েন্স টেকনোলজিতে মিডিয়ান মার্কস, মানে যারা সিলেকশন পেয়েছে তাদের মধ্যবর্তী মার্কস। ঠিক আছে? আচ্ছা, হাইয়েস্ট ফাইয়েস্ট আমি ছেড়ে দিচ্ছি। আর এইটা ছিল হচ্ছিল 46%। মানে এটা সব থেকে কম, সারপ্রাইজিং, তাই না? আমরা আমরা কি দেখি, আমরা দেখি যে এই ইকোনমি আর ইয়েটা পেপার 5-এ কম মার্কস পায় সবাই। উল্টোটা, যারা সিলেকশন পেয়েছে এইখানে 80% মিডিয়ান, আর হিস্ট্রি আর জিওগ্রাফিতে 46 পায়। তোমারটা উল্টোটাও হতে পারে, তোমারটা উল্টোটাও হতে পারে। ঠিক আছে? আচ্ছা, আমরা দেখে নিই যে 2022-এ কোশ্চেন ইজি ছিল, ইয়ে ছিল, আমার দেখার তো দরকার নেই, আমার তো মার্কস দেখার দরকার, যে পিএসসি যে মার্কসটা ডিক্লেয়ার করেছে সেটা। আচ্ছা, 2022টা দেখো, গ্রুপ এ অ্যান্ড বি ফাইনাল মেরিট লিস্ট। আচ্ছা, পেপার 5টা দেখি, পেপার 3টা দেখি। দেখো, 82% হাই মিডিয়ান মার্কস। মিডিয়ান হচ্ছিল 164, মানে 200-র মধ্যে 164 তারা এখানেই স্কোর করে ফেলেছে। ঠিক আছে? পেপার 5-এ সায়েন্স অ্যান্ড টেকনোলজি 50% মার্কস, 102। আর পেপার 4 আর পেপার 5 ইকোনমিতে 137 মিডিয়ান মার্ক, 69% ইয়ে ইন্ডিয়ান পলিটি আর ইকোনমি। বুঝতে পারছো তো? মানে পেপার 3টা এখানে যেরকম হাই হয়ে গেছিল, এখানে আবার সেরকম ইন্ডিয়ান ইকোনমি পলিটিটা অতটা হাই হয়। তো
আমার ব্যাপার হচ্ছিল যে এইখানে তুমি যদি 2022-এর পেপারটা দেখো, ওভারঅল ওভারঅল মানে রিটেন অ্যাগ্রিগেটে তোমার 1200 মার্কসের মধ্যে কম্পালসারি এগ্রিগেট তো 1200 নম্বর হয়, 1200-র মধ্যে 755, মানে এইটা হচ্ছিল মিডিয়ান মার্কস। মানে 63% যদি তুমি স্কোর করতে পারো তাহলেই কিন্তু তোমার WBCS টপ 10 মানে তোমার পছন্দের পোস্টিং তুমি পেয়ে যাবে। তুমি যদি 65% রিটেনে রাখতে পারো মোর অর লেস থ্রু, মানে কম্পালসারি এগ্রিগেট আমি সেটা বলছি, ঠিক আছে? মানে এমসিকিউ পার্টটা আমরা বলবো। অপশনালসে গিয়ে দেখো, অপশনালসে গিয়ে আবার 56% হচ্ছিল মিডিয়ান মার্কস, 225, 56%। রিটেন টোটাল অপশনাল প্লাস সিএ মিলিয়ে, অ্যাগ্রিগেট কম্পালসারি মিলিয়ে, এই যে অপশনাল আর এটা কম্পালসারি মিলিয়ে এই টোটালটা, সেখানে 61% পেলেই তুমি মিডিয়ান মার্কস, ঠিক আছে? মানে মাঝামাঝি থাকলে, নিচেও না উপরেও না, সিলেকশনের মাঝামাঝি, গ্রুপ এ আর বি। সিডি আমি ছেড়ে দিলাম, হ্যাঁ, সিডিতে মানে ভেবো না যে খুব একটা কম মার্কস ওঠে, হ্যাঁ, মানে গ্রুপ এ বি থেকে কম্পালসারি গুলোতে বেশি কাট অফ থাকে। আচ্ছা, আর ওভারঅল এখানে ইন্টারভিউতে মার্কসটা কমে গেছে, তাই জন্য 60 মার্কস। এইবার তুমি দেখো, হ্যাঁ হ্যাঁ, এইবার তুমি দেখো এটা হচ্ছিল 2022, মানে এটা প্রীতম মিশ্রা, আর দ্বিতীয়টা হচ্ছিল প্রিয়তোষ, ঠিক আছে? এবার দেখো এদের ইংলিশ প্লাস বেঙ্গলি জায়গাটা দেখো, ইংলিশ প্লাস বেঙ্গলিতে 250, 240, ওই 240 মিডিয়ান মার্কস ছিল, ওর আশপাশেই রয়েছে, খুব একটা বেশি স্কোর করেনি। কম্পালসারি এগ্রিগেটে দেখো 853, এখানে 755, মানে 100 নম্বরের অ্যাডভান্টেজ নিয়ে নিয়েছে। কম্পালসারি অ্যাগ্রিগেটে 100 নম্বরের অ্যাডভান্টেজ এরা নিয়ে নিয়েছে, মানে এমসিকিউ, মানে সব পেপার মিলিয়ে। হুম, মানে পার্টিকুলারলি পেপার 3, 4, 5, 6 এই চারটে মিলিয়ে কিন্তু এরা 100 নম্বরের অ্যাডভান্টেজ নিয়ে নিয়েছে। ফ্রম হোয়াট? ফ্রম মিডিয়ান পিপল, মানে মাঝামাঝি জায়গার থেকে 100 নম্বর বেশি। হ্যাঁ, আর অপশনালে দেখো 226, 250, 225, খুব একটা অ্যাডভান্টেজ নিতে পারিনি অপশন। হ্যাঁ, সো হ্যাঁ, মানে এদের প্রীতমের সোশিওলজি ছিল আর এরও সোশিওলজি ছিল, দুজনেরই সোশিওলজি ছিল, প্রিয়তোষেরও সোশিওলজি ছিল, ঠিক আছে? প্রিয়তোষ মনে হয় একবার অপশনাল চেঞ্জও করেছে, প্রীতম এক চান্সেই অপশনালটা পড়ে ক্লিয়ার করে দিয়েছে। আর টোটাল এগ্রিগেট মার্কস তুমি যদি দেখো, তাহলে দেখো 2022-এ 1219, 1200, মানে 1087 হচ্ছিল মিডিয়ান, 1087 হচ্ছিল মিডিয়ান, আর টপাররা অ্যারাউন্ড 1210, মানে প্রায় 170-80 মার্কসের, 130 মার্কসের কিন্তু ডিফারেন্স। মানে তুমি যদি 1087 রাখতে পারো তাহলেই কিন্তু তোমার ক্লিয়ার, মানে 60% যদি তুমি রাখতে পারো তাহলেই কিন্তু গ্রুপ এ অথবা বি ক্লিয়ার। বুঝতে পারছো? ওভারঅল বলছি আমি। হুম, তাহলে আমরা ছিলাম হচ্ছিল জিএস পেপারে। জিএস পেপারে দেখো, তাহলে জিএস পেপারে আমরা যেটা দেখলাম যে আমাদের কি কি থাকবে, আমরা 200টা টপিকের মধ্যে করব, এনটিএস করব, স্ন্যাপ করব, মেইনস কোশ্চেন ব্যাংক থাকবে, আর মেইনস ফুল লেন্থ মক থাকবে। জিএস পেপারের ট্র্যাপস গুলো কি কি? ট্র্যাপস মানে আমি তোমাদেরকেও বলছি, নতুন স্টুডেন্ট ছাড়া পুরনো আমার 1 বছরের কোর্সেও বলছি, যে ভাস্ট রিসোর্স কিন্তু একটা বিশাল বড় ট্র্যাপ, ঠিক আছে? এত বড় রিসোর্স, সেইটাকে যদি তুমি ক্যাচওয়ার্ড না করতে পারো, এই ক্যাচওয়ার্ডটা যদি তুমি তৈরি না করতে পারো 200টা টপিকের ওপর, আমরাও ভাবছি এবার ক্যাচওয়ার্ডটা ওই মেইনস যারা ক্যান্ডিডেট থাকবে তাদেরকে ক্যাচওয়ার্ডটা আমরা দেব, ঠিক আছে? যারা মেইনস লিখছে তাদেরকে ক্যাচওয়ার্ডটা আমরা দেব, ঠিক আছে? এই ভাস্ট রিসোর্সটা কিন্তু খুব ক্ষতিকারক, মানে আমি তোমায় জেনারেল সেন্সে বলছি, ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে যদি 20টা ইউনিট থাকে, তোমার কাছে ম্যাক্সিমাম 50 পেজেসের একটা ক্যাচওয়ার্ড থাকা উচিত।
50 পাতার একটা ক্যাচওয়ার্ড থাকা উচিত। এই 50 পাতার ক্যাচওয়ার্ডটা পড়েই কিন্তু তুমি মেইনস এক্সাম দিতে যাবে, বা 3 মাস আগে থেকে এই 50 পাতার ক্যাচওয়ার্ডটাই কিন্তু তুমি রিভাইজ করবে, তার বাইরে কিচ্ছু না, অন্য কিচ্ছু করবে না। যদি ইফ ইউ আর ডিপেন্ডিং অন নোটস ইয়োর বুকস ফর রিভিশন, তাহলে কিন্তু খুব মুশকিল। আমি বলছি না যে পাবে না, ঠিক আছে, যদি এই ক্যাচওয়ার্ডটা করতে পারো ইউ উইল বি অ্যামং দ্য টপ 10, প্রথম 10 জনের মধ্যে তুমি থাকতে পারবে। এই 200টা ক্যাচওয়ার্ড টপিকের ক্যাচওয়ার্ড তৈরি করা, যারা মেইনস দিচ্ছ আমাদের কাছে ক্যাচওয়ার্ড গুলো তৈরি আছে, বাট আমরা দিই না, কারণ সব স্টুডেন্ট ওইটার উপর ডিপেন্ড করেই পড়বে। ক্যাচওয়ার্ডটা নিজে যদি তৈরি করো ওটা কোনোদিন ভুলবে না। আমার ক্যাচওয়ার্ডটা যদি দিই তুমি সেটা গুলে ভুলে খাবে, ঠিক আছে। ক্যাচওয়ার্ডটা নিজেকে তৈরি করতে হয়, একবার তৈরি করে নাও। 2024 মেইনস, 2025 প্রিলিমস প্লাস মেইনস আর 2026 প্রিলিমস প্লাস মেইনস কোনোটাই তোমার আটকাবে না, একবার যদি এই ক্যাচওয়ার্ড অফ 50 পেজেস তোমার কাছে রেডি থাকে। এটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। এই ক্যাচওয়ার্ড তুমি যেটা বানাবে জীবনে কাউকে শেয়ার করবে না, নেভার শেয়ার দিস ক্যাচওয়ার্ড। এইটাই হচ্ছিল যারা টপার, তারা যে নোটস বানায়, তারা নোটস বানায় না, তারা ক্যাচওয়ার্ড বানায়। তারা হয়তো 50 পাতায় রাখতে পারে না, তাদের হয়তো 100 পাতা হয়ে যায়, 150 পাতা হয়ে যায় খালি জিওগ্রাফির জন্য। কিন্তু আমি তোমায় যে টেকনিকটা বোঝাবো, আমি একটা চ্যাপ্টার দিয়ে নেক্সট দিনই ভাবছি একটা ক্যাচওয়ার্ড করব, সেশন করব। সেখানে দেখবে একটা চ্যাপ্টার ম্যাক্সিমাম 2 পেজেস, তোমাকে পড়াবো ওই ক্যাচওয়ার্ড ধরেই, তোমাকে আমি পুরো চ্যাপ্টারটা পড়িয়ে দিতে পারি। এই ভাস্টনেস অফ রিসোর্স ইজ এ কিলার, ইট কিলস ইওর এনার্জি, ইট কিলস ইওর টাইম, ইট কিলস ইওর ধৈর্য। তোমার যে পেশেন্স সেটাকে মেরে ফেলে ভাস্ট রিসোর্স। তোমার কাছে 10টা বই, তার উপর হাজারখানা মেইনস মক্স, ঠিক আছে, হাজার হাজার মেইনসের মক্স, ফ্রি মক্স, পেইড মক্স। আমি স্যার মক টেস্ট দিতে চাই, মেইনসে 110 আসছে। দিস মক্স আর এ কিলার। তুমি তো প্রস্তুতি হওনি, তুমি রিটেনশন করবে কি? তুমি রিটেনশন, মক মানে কি? মক মানে তোমার রিপ্রোডিউসের আগের স্টেজ, স্ন্যাপ এবং এক্সাম হলের আগের স্টেজ হচ্ছিল মক। নিয়ে তুমি একবার দেখে নেবে যে এটা তোমার ঠিকঠাক আছে কিনা। মকের কিন্তু আর কোনো পারপাস নেই, না এটা তোমায় রিটেন করতে সাহায্য করে, না অ্যাকোয়ার করতে সাহায্য করে। তুমি যদি এই দুটো স্টেপই কিছু না করো, এই মানে প্রথম দুটো স্টেপই তোমার ঠিক না থাকে, তুমি রিপ্রোডিউস, এখানে মক তো ইজ এ মানে রিপ্রোডাকশন স্টেজে। বোঝার চেষ্টা করো, মকে মাথা ঘামিও না যে কটা মক দিলাম, কি দিলাম, কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না। বাট ইফ ইউ ইনভেস্ট টাইম ইন, একবার নোটসটা বা বেসিক একটা বই দেখে নিলে, আমাদের নোটসটা একটু এক্সটেন্সিভ, হ্যাঁ, মানে তুমি ইজিলি ডিসকারেজড হয়ে যেতে পারো। যে কোনো একটা ছোট বই দেখে নিলে, তারপর আমাদের কোশ্চেন ব্যাংক আর স্ন্যাপ সিরিজ, এই দুটো প্লাস ক্যাচওয়ার্ড। ম্যাথসে রিজনিং এ তো আর ক্যাচওয়ার্ড নেই, বা বেঙ্গলি ইংলিশে ক্যাচওয়ার্ড নেই, 3টে পেপারে ক্যাচওয়ার্ড করতে হবে, তাও স্ট্যাটিক জিকে ফিকে ক্যাচওয়ার্ড থাকে না। হ্যাঁ? আচ্ছা, হ্যাঁ সবই দেওয়া হবে, স্ট্যাটিক জিকে ফিকে সবকিছু স্ন্যাপ প্র্যাকটিস দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি আশা করি জিএসটা বোঝাতে পারলাম যে হাউ উই উইল মুভ ফরওয়ার্ড ইন জিএস। দেন কামস অ্যারিথমেটিক রিজনিং। প্রথমেই বলে দিই, অ্যারিথমেটিক রিজনিং এভরিথিং ইউ নো। আমাদের টোটাল অ্যারিথমেটিকের মধ্যে 14টা গ্রুপস আছে এবং 26টা চ্যাপ্টার্স আছে। আমি জানি না তোমরা জানো কিনা যে 26টা চ্যাপ্টার্স আছে। কিচ্ছু না, আমাদের দুটো এফার্ট থাকবে অ্যারিথমেটিক রিজনিং এ। 26টা চ্যাপ্টারের প্র্যাকটিস সেটস দেব, আশা করি তার বাইরে কিছু আসবে না। রিজনিং এ 16টা চ্যাপ্টারের প্র্যাকটিস সেট দেব, মোর দ্যান এনাফ। উইদিন দ্যাট সেটস ইট উইল কাম, মোর দ্যান এনাফ। এছাড়াও জি ড্রাইভে আমাদের এই পার্টগুলো কিন্তু জি ড্রাইভে থাকবে, এবং লাস্টে ওই 2 মাস আগে 4টে টোটাল ফুল লেন্থ মক থাকবে অন দিস পেপার। পেপার 6 এর উপর 4টে ফুল লেন্থ মকটা আসবে, ঠিক আছে। হ্যাঁ, 721 তুমি আমায় ফোন করে নিও। জি ড্রাইভে সবকিছু ব্যাকআপ অ্যাভেলেবেল থাকে, পুরো কোর্সটাই জি ড্রাইভে ব্যাকআপ অ্যাভেলেবেল থাকে সব সময়।
ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, তোমাদের ব্যাচেরটা থাকবে, প্রত্যেকের ব্যাচেরটা থাকবে, তোমার আগের ব্যাচেরটা তো তোমার থাকবে না, তাই না? ঠিক আছে, তুমি মেইনস এর ক্যান্ডিডেট যখন, তুমি আলাদা আমায় ফোন করো। যারা যারা মেইনস এর ক্যান্ডিডেট আছো, প্লিজ এনরোলমেন্টটা করো, মানে তাদের জন্য সেপারেট আমাদের গ্রুপস পেছনে, তাদের সেপারেট ক্লাসেস আমরা ক্লিয়ার করছি। আচ্ছা, অ্যারিথমেটিক রিজনিং এ সব থেকে বিগেস্ট ব্লাফটা বা বিগেস্ট ট্র্যাপটা আমি তোমায় বলে দিই, ইট ইজ নট টিচার, খুব একটা টিচারের দোষও না, খুব একটা স্টুডেন্টেরও দোষ না, বাট এটার মধ্যে দুখানা হিডেন সেকশন আছে, হিডেন এরিয়া, বা যে জায়গাটা লেস ট্রডেন বাই আস, লেস ট্রডেন বাই আস। ঠিক আছে, আমরা এই জায়গাটায় চলতে খুব ভয় পাই। সেটা হচ্ছিল, আমরা অনেকে টার্ম দেয় এই জায়গাটাকে অ্যাডভান্স ম্যাথস অথবা অ্যাডভান্স রিজনিং। ঠিক আছে, অ্যাডভান্স ম্যাথস অথবা অ্যাডভান্স অ্যারিথমেটিক অথবা অ্যাডভান্স রিজনিং। এই জায়গাটার মধ্যে কি কি আছে? এই জায়গাটার মধ্যে আছে হচ্ছিল নাম্বার সিস্টেমের কিছু প্রশ্ন, সবকটা প্রশ্ন না, নাম্বার সিস্টেমে কিছু প্রশ্ন, সিম্পলিফিকেশনের কিছু প্রশ্ন, মানে প্যাটার্নস, প্রবাবিলিটি পুরোটা, পারমুটেশন কম্বিনেশন পুরোটা, এপিজিপি পুরোটা, স্ট্যাটিস্টিক্স, সেট থিওরি, আর অ্যাডভান্স জিওমেট্রি কাম মেনসুরেশনের কিছু কিছু অঙ্ক আছে। ঠিক আছে, অ্যাডভান্স জিওমেট্রি কাম মেনসুরেশন যখন আমি বলছি, জিওমেট্রিক অ্যাঙ্গেলস এর অ্যাডভান্স অথবা মেনসুরেশনের ল্যাটারাল সারফেস এরিয়া, এরিয়া ওইগুলো থেকে কাট আউট করে বার করা ওই পার্টগুলো আমি মেনশন করছি। এইবার আমরা কি করি, আমরা নর্মালি ওই ট্রেন স্পিড, টাইম স্পিড, ডিস্টেন্স, অ্যাভারেজ, পার্সেন্টেজ এর মধ্যে ঘোরাফেরা করতে থাকি। যেহেতু আমার টিচারও এর মধ্যে ঘোরাফেরা করতে থাকে, আমরাও এর মধ্যে ঘোরাফেরা করতে থাকি। বোঝার চেষ্টা করো, এই পার্টের, এই যে অ্যাডভান্স পার্টগুলো, অ্যাডভান্স মানে আবার সিজিএল মেইনস এর মতো অ্যাডভান্স না, হ্যাঁ, মানে সেরকম একটাও কোশ্চেন হয়তো ফিচার করে না। ঠিক আছে, মানে ক্লার্কশিপ আর সিজিএল মেইনস এর মাঝামাঝি এই জায়গাগুলো, এই এই জায়গায়, এই অ্যাডভান্স থেকে 40 নম্বর ম্যারিথমেটিকের অ্যাডভান্স অ্যারিথমেটিক তোমাদের আসবে। অ্যাডভান্স নামটা দেওয়া হয়তো ঠিক হয়নি, তাই না? অনেকে ঘাবড়ে ঠাবড়ে যাচ্ছে, মানে একটু অ্যাডভান্স লেভেল কোশ্চেন বলতে পারি অ্যাটলিস্ট। ঠিক আছে, অ্যাডভান্স ম্যাথামেটিক্স একদমই নয়। এই 40 নম্বর, আর রিজনিং এ 40, অ্যাডভান্স রিজনিং এ 40 নম্বর। অ্যাডভান্স রিজনিং মানে স্টেটমেন্ট কনক্লুশন, যেটা মানে হওয়ার এ মাসে কথা ছিল, আনফরচুনেটলি আমার মনে হয় লাস্ট সপ্তাহে নিতে হবে, যেদিন ক্লাস নেই সামনের সপ্তাহে বা এই সপ্তাহে শেষে নেব। এই দুটো জায়গায় 40 আর 10 আমরা প্রত্যেকে করে আসি, এই পার্টটা আর এই পার্টটা। এইটা রিজনিং 50 নম্বর, রিজনিং এর 50 নম্বর থাকবে, আর 150 নম্বর অ্যারিথমেটিক থাকবে, এইটাই থাকবে। অ্যারিথমেটিক ফোকাসড, কিন্তু পুরো এক্সামটা অ্যারিথমেটিক ফোকাসড, এবং তার মধ্যে 40টা অ্যাডভান্স অ্যারিথমেটিক আসবে, সেটা জেনে রাখো। আমাদের নম্বর ওঠে না এই অ্যাডভান্স অ্যারিথমেটিক জায়গাটা, আমরা ছেড়েই দিয়েই চলে আসি। আমরা ভাবি ট্রেন্ডস করলাম, এইচসিএফ এলসিএম করলাম, সার্টস অ্যান্ড ইন্ডিসেস করলাম, তারপরে কি আছে, এজেস করলাম, ক্লকস করলাম, এইগুলো করলাম, ট্রেন্ডস করলাম, প্রফিট অ্যান্ড লস করলাম, পার্সেন্টেজ করলাম। ঠিক আছে, তারপর ওই জল ঢুকছে বেরোচ্ছে, এইসব করতে করতেই মানে আমাদের মানে পুরো এক্সামটা বাহ দারুণ হয়েছে, তো সব চলে এসছে, সব চলে। আমরা যে এই পার্টটা ছেড়ে দিলাম, এইটার ব্যাপারে কিন্তু একটুখানি খেয়াল রাখতে হবে। ঠিক আছে, চলো তাহলে আমরা মেইনসের অ্যারিথমেটিক প্লাস রিজনিং এ কি কি করব সেই পার্টটাও কিন্তু আমরা থ্রু ক্লিয়ার। আচ্ছা, সো আমি যেটা লাস্ট বলার তোমাদের, যে 100+, আমি ভাবছিলাম যে 100+ বলবো, যে যারা 100+ পেয়েছো, হুম, সেটাই বলছি এখন। যারা প্রিলিমসে 100+ স্কোর করছো, ডেফিনেটলি নেয়ার চেষ্টা করো প্রস্তুতির জন্য, আর লেট করো না। ইউ জাম্প অন, মানে প্রিলিমস ভুলে যাও তোমরা, যারা 100+ পেয়েছো, হ্যাঁ, পরের বারের প্রিলিমসটাও ভুলে যাও, জাম্প ইনটু দ্য মেইনস। আর যারা 90+ পেয়েছো, তারা কিন্তু
এটা আমি জেনারেল ক্যান্ডিডেট বলছি, তারা কিন্তু ফোকাস দিয়ে শুরু করে দাও। তারা আর ওয়েট করো না যে ইন্টারনাল স্টুডেন্টসদের জন্য, ইয়েস, ইন্টারনাল স্টুডেন্টসের জন্য আজকে তো আনসার কি বেরিয়েছে, আজকে আনসার কি তোমাদের সঙ্গে মনে হয় ম্যাডাম শেয়ারও করে নিয়েছে। ইন্টারনাল স্টুডেন্টসদের জন্য দিস প্রোগ্রাম ডাজেন্ট কস্ট এনিথিং মোর। তোমাদের যা রেগুলার সাবস্ক্রিপশন আছে সেটাতেই এই প্রোগ্রামটা চলবে, বাট মাথায় রাখবে যে তোমার স্কোরটা 90+ হওয়া দরকার, তবেই তোমার প্রস্তুতিটা করতে হবে। যদি 90+ না হয়, তুমি রেগুলার 1 ইয়ার প্রোগ্রামটা চালু রাখো, ডেসক্রিপটিভ রাইটিং অতটা করতে হবে না, বাট বাকিগুলো তো ডেফিনেটলি তোমাকে করতে হবে। বুঝতে পেরেছো? সো ইউ হ্যাভ আন্ডারস্টুড। আমাদের পুরো প্রোগ্রামটা আমি ব্রিফ করলাম। সো হোপফুলি লেট আস স্টার্ট ফ্রম, প্রোগ্রামটা শুরু হচ্ছে 1 থেকে প্রোগ্রামটা স্টার্ট হচ্ছে, এবং প্রত্যেকে যারা ইন্টারনাল ক্যান্ডিডেটস আছো, ইন্টারনাল ক্যান্ডিডেটসরা প্রত্যেকে আমাকে মেসেজ করে দাও, এভরিওয়ান হোয়াটসঅ্যাপ মি উইথ ইয়োর স্কোর and whether you are general, OBC, SC, ST, PH, etc. ঠিক আছে? ইন্টারনাল তোমার স্কোর আর তোমার ক্যাটাগরি দিয়ে আমায় করে দাও, আমি ব্যাক এন্ড থেকে তোমাদেরকে অ্যাড করে দিচ্ছি মেইনস গ্রুপটাতে। ঠিক আছে? হ্যাঁ, কারণ মানে প্রচন্ড ভাবে অ্যাক্টিভ থাকতে হবে ওই গ্রুপটাতে, সেই জন্যই আমি তোমাদেরকে বলছি এখানে দিয়ে দাও। আর রেজাল্ট আর 15 দিন 1 মাসের মধ্যেই রেজাল্ট বেরিয়ে যাবে। তারপরেই ইন্টারনাল ক্যান্ডিডেট মানে যারা আমাদের 1 ইয়ার প্রোগ্রামে তোমরা আছো তাদেরকেই বলছি, কারণ এই প্রোগ্রামে অনেক নতুন ছেলেও যাদের প্রিলিমস 120-25 হয়ে গেছে তারা কিন্তু এনরোল করাচ্ছে। ঠিক আছে? সো এক্সটার্নাল ক্যান্ডিডেটস যারা, তারা ম্যাডামকে একবার, আজকে অনেকে আছো এক্সটার্নাল ক্যান্ডিডেটসও, তারা ম্যাডামকে একটুখানি ফোন করে নিও। দ্য নাম্বার ইজ 99036 95532। এই নাম্বারটায় একটুখানি তোমরা যদি কল করে নিয়ে এনরোলমেন্টটা উইদিন 30th যদি করে দিতে পারো, এইটা যদি এনরোলমেন্টটা ইউ ক্যান ডু উইদিন 30th of June, and our classes starts from 1st of July. So thank you for attending the class and this session. Hope you are through. তোমরা বুঝতে পেরেছো পুরোটাই যে কিভাবে মেইনসের প্রস্তুতি আমরা ঝাঁপাচ্ছি, এবং let us crack it together. Thank you and good night.